নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারি আসছিলেন এখানে পিঠা উৎসবে, এবং পিঠা উৎসবে বুয়া বুয়া স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করছে। তারপরেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ময়লা পানি মারা হচ্ছে এবং বুয়া বুয়া স্লোগান এবং আবারও ডিম ছোড়া হয়েছে ঢাকা ৮ আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর। শুধু তাই নয়, তার উপর হামলারও অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ ক্যাম্পাসে ঘটে এই ঘটনা। এ সময় তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতেও শোনা যায়। এই ঘটনাটিকে পরিকল্পিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সেই সাথে দিয়েছেন কড়া বার্তা। এই ঘটনার জন্য ওই আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। ভুয়া বন্যার টাকা কই, ত্রাণের টাকা কই, এদেরকে কিন্তু এইভাবে এখানে ঘেরাও করা হয়েছিল। পরে কোন রকমে কলেজটা থেকে বের হয়ে সামনে রাস্তায় গিয়ে আবার অনশনে বসছেন। বিশ্বাস করাইতে পারতেছে না। ওনারা যত কিছু সামনে নিয়ে আসতেছে, ওনাদের যে পরিকল্পনাগুলা যা কিছু বলতেছে, ওনাদের আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় প্ল্যানটা কি, এটা এর মধ্যে আমরা ক্লিয়ার হয়ে গেছি। সেটা হলো গিয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইগুলা কিন্তু সবচেয়ে মেইন। কারণ কি, যে মঞ্চেই যাচ্ছেন উনি ওই মঞ্চে থেকে একই কথা বলতেছে। আমি একটু আগে দেখলাম ঢাকার কোন একটা জায়গায় ছাত্র দলের এক নেতা ফ্যামিলি কার্ড নিয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ করা হয়েছে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেছেন, যার সামনে আরো বিস্তারিত দেওয়া হয়েছে। আশা করছি ভিডিওটা দেখে আপনারা হতাশ হবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিভাবে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং এইটার পেছনে মাস্টারমাইন্ড কে আছে সেটা আবার জানা গেছে। কে আছে জানবেন? অবশ্যই হ্যাঁ, আমরা জানতে চাই, দেখতে চাই, এবং এই বিষয় নিয়ে নতুন কি চাঞ্চল্যকর খবর আসছে এবং এর পেছনে কারা আছে। হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে এই মুহূর্তে বসে পড়েছেন। আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি অসুস্থ হয়ে পড়ে বসে পড়েছেন রাস্তায়। শান্তিনগর মোড়ে কিন্তু আমরা দেখছি যে বসে পড়ছেন এবং হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ের সামনে তিনি বসে পড়েছেন। যদিও আজকে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবকে ঘিরে নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছেন এবং তার উপরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা দেখছি ডিম নিক্ষেপ করেছে এবং যারা এখানে ছিল তারা ডিম নিক্ষেপ করেছে, ধাক্কাধাক্কি করেছে। এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ডিম নিক্ষেপ এবং ধস্তাধস্তির পরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে বক্তব্য দিয়েছেন এবং তারপরে বেরিয়ে তিনি এখানে বসে পড়েছেন, আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে শিক্ষার্থীরা কর্তৃপক্ষ থেকে ওনাকে আমন্ত্রণ জানানো হয় না। এখানে ঘটনার পেছনে কিন্তু অন্য জায়গা থেকে কাহিনীটা শুরু হয়েছে। অর্থাৎ যেই কলেজে এই পিঠা উৎসবটা ছিল সেই কলেজে আনুষ্ঠানিকভাবে দাওয়াতে ছিলেন মির্জা আব্বাস। আর এই কলেজের অনেক স্টুডেন্ট যারা তাদের অর্থনৈতিকভাবে ভর্তির ব্যাপারে অনেক কিছুতে নাকি সহযোগিতা করেন মির্জা আব্বাস। তো যখন নাসির পাটোয়ারি এখানে দাওয়াত ছাড়া প্রবেশ করতে যান, কয়েকটা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, সেখানে ঢুকার সময় কিন্তু তিনি বাধার মুখে পড়েন মানে বিএনপি নেতা কর্মীদের। এখানে যারা ছিল কলেজ লেভেলে তারা বলছিল যে ভাই আপনার তো দাওয়াত দেওয়া হয়নি, আপনি কেন আসছেন? তো পাশে থেকে কেউ বলছেন যে তো কি হয়েছে, আসছে, অনুষ্ঠানটা সুন্দর হবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে নাসির পাটোয়ারি সেখানে প্রবেশ করেন। প্রবেশের সময় ছাত্রদের একটা অভিযোগ ছিল যে আপনি গতকালকে বলছেন মির্জা আব্বাস গ্যাংস্টার, তো আপনি কি গ্যাংস্টারের প্রমাণ দিতে পারবেন? অর্থাৎ আমি আমার আগের ভিডিওতে বলছি নাসির পাটোয়ারি যে কি বলে যে ইমব্যালেন্সড কথাবার্তা বলছে জিয়া পরিবারকে নিয়ে, বিএনপিকে নিয়ে অথবা মির্জা আব্বাসকে নিয়ে যেভাবে নাসির পাটোয়ারি প্রতিদিন কথা বলে, চাঁদাবাজ থেকে শুরু করে ওই যে হাফ প্যান্ট পরাইয়া দাঁড়া করাই রাখবে। দেখেন, রাজনীতিতে বক্তব্য থাকবে, কিন্তু এমন বক্তব্য না যে বাবার বয়সে একজন নেতারে হাফ প্যান্ট পরায় দাঁড়া করে রাখবো। এটা আপনার বাপ হলে আপনারও খারাপ লাগতো, আপনার নেতা হলে আপনার খারাপ লাগতো। মানে রাজনীতিতে ভাষার শালীনতা, নাসির পাটোয়ারি এনসিপির সকল নেতাকর্মীদের মধ্যে ভাষাগত দিক থেকে একটু কিন্তু কি বলা হয় যে মানে শালীনতায় তার ঘাটতি আছে। ইভেন এরপরে আমরা যেটা দেখলাম যে তারা ব্যান্ডেজ ট্যান্ডেজ করা যে ছবিগুলা
সবার মাথায় সাদা ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, মাথা মোথা নাইডা আবার কথাও বলতেছেন, কেউ আজাদি মুভমেন্টের একজন নেতা। এখন এই ছবিগুলো নিয়ে প্রশ্ন উঠছে যে ডিম মাইরা আসলে মাথা ফাটাই দেওয়া যায়, এটা কি সম্ভব? এদের মানে যে 5-7 জনের ব্যান্ডেজের ছবিগুলো আমরা দেখছি, আমার কাছে একটু আশ্চর্য লাগছে যেটা কি প্লাস্টিকের পাথরের ডিম কিনা। এখন এনসিপির নেতা কর্মীদের অভিযোগ বা নাসির পাটোয়ারির সাথে যারা গিয়েছিল যে শুধু ডিম না পাথরও মারছে। এখন সেই পাথর কোথায়, এটাকে খুঁজে বের করা উচিত যে আসলে পাথর মারা হয়েছে নাকি নাটক করে। কমেন্টে ভরে গেছে নাটক কম করো প্রিয়, তুদের নাটক বুঝে গেছে বাংলাদেশ। অর্থাৎ এখানে টোটাল যে বিষয়টাতে নাসিরের এখানে অনুপ্রবেশ ছিল অলিখিত ভাবে, একটা কলেজের প্রোগ্রাম, এখানে আপনাকে অনুমোদন নেওয়ার একটা বিষয় আছে, অনুমতি নেওয়ার একটা বিষয় আছে। আর যেহেতু মির্জা আব্বাস অধ্যুষিত এই কলেজটা, এটা মির্জা আব্বাসের বাবার দিনের সম্পত্তি না, তারপরেও হয় কি যে ওই যে মির্জা আব্বাসের একটা কথা আমার কাছে একটু সঠিকই মনে হয় যে নাসির চায় একটা পেস লাগুক, একটা ঘটনা লাগুক, মানে কোন একটা ভেজাল হোক, ভেজাল হইলে এটা নিয়ে একটু সিম্পেথি পাওয়া যাবে, যেমন অলরেডি পাচ্ছে। যারা এই নাসির পাটোয়ারির ফলোয়ার আছেন বা ভোটার আছেন তারা কিন্তু একটা মুভমেন্টে চলে গেছে, এমনকি তাদের যারা এলাই আছে অর্থাৎ জামাত ইসলাম সহ বাকিরা যারা, তারা কিন্তু এখানে এটা নিয়ে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত বা ইচ্ছাকৃতভাবে কোন রকম ঘটনার মধ্যে যে নিজে পা দেওয়া, ভেজাল তৈরি করা, রাষ্ট্রকে দেশকে অস্থিতিশীল করা, এগুলোর প্রয়োজন নাই। আপনি আপনার মতো করে নির্বাচনী প্রচারণা করেন, আর যদি পদ্ধতি না পেলে তাসনিম জারারে ফলো করেন। হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া তাসনিম জারার। তো মির্জা আব্বাস তিনি স্বাভাবিক একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বা একজন দীর্ঘ একটা রাজনৈতিক কেরিয়ার আছে, তো সেইখানে নাসির পাটোয়ারি যখন তাকে নিয়ে কথা বলে, অশালীন বক্তব্য দেয়, স্বাভাবিকভাবে নেতাকর্মী হিসেবে তার নেতাদের গায়ে লাগে। সেখান থেকেই ক্ষোভটা, এমনকি নিজে ইচ্ছা করে জোর করে প্রোগ্রামে গেছে বা এখানে কেউ চাইছে তাকে ঢুকাইতে, পরিস্থিতিটা সামলাইতে পারে নাই, ভুয়া। তাহলে নেতা যে কথাটা বলবে সে কথাটা মানুষ বিশ্বাস করবে, গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু যদি ওই ভক্তি শ্রদ্ধা না থাকে নেতার প্রতি, তাহলে নেতা যত কথাই বলুক, মনে মনে আমি ভাবতেছি বইলা যান, কান আছে শুনতেছি, এক কান দিয়া শুনুম আরেক কান দিয়া বাই করে ফেরুম। হ্যাঁ, তাই হয়েছে না। দেখেন, কেউ কি চায় তার দলের লোকজন অরাজকতা করুক, চাঁদাবাজি করুক, টেন্ডারবাজি করুক, বালু মহল দখল করুক, কারো জমি দখল করুক, মামলা বাণিজ্য করুক? এটা কি চায়? কোনো দল চায় না। উপর থেকে কিন্তু বারবার সাবধান করা হয়, নেতা কিন্তু সাবধান করে, বহিষ্কার করে, কিন্তু ওই যে মাঠ পর্যায়ের কর্মীরা শুনতে চায় না, বিশ্বাস করতে চায় না ওনার কথা কেন মানতে চায় না? তাহলে কি ধরে নিতে পারি ওই ভক্তি শ্রদ্ধাটা নাই নেতার প্রতি? যদি নেতার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকতো তাহলে তো নেতার কথা শুনতো, তাই না ভাই? নেতার কথা শুনে না মানি, আমার মনে হয় নেতাকে ওইভাবে তারা গ্রহণ করে নাই, নেতাকে ওইভাবে তারা বিশ্বাস করে নাই, নেতার প্রতি ওরকম শ্রদ্ধাটা তাদের মনের ভিতরে আসে নাই। হয়তোবা নেতার অতীত জানে, তারা অতীত দিয়ে চিন্তা করে, আচ্ছা ভাই আপনার অতীত তো আমরা জানি, আপনি কি কি করছেন, এখন আপনি যত ভালো ভালো কথা কন না কেন, আমাদের দুঃখ আপনি কেমনে বুঝবেন? আমরা তো না খায়া আছি, আমাদের টাকার দরকার, তাই না? যাই হোক, অন্যের বদনাম করার জন্য এখানে আসি নাই, কিছু সচেতন করার জন্য আসছি। হ্যাঁ ভাই, সত্যি কথা বলার জন্য আসছি। আপনারা একটুখানি খেয়াল করে দেখেন তো, গত 5-6 মাস, এই 6 মাসের একটা মনে করেন যে আমলনামা আমরা একটু বাই করি, একটু খেয়াল করে দেখেন, যখন থেকে আর কি নির্বাচনের ঢেউ শুরু হইল তখন থেকে ধরেন এই পর্যন্ত কয়টা বড় দলের অফিসে হামলা হয়েছে, বা বড় দলের কর্মীর উপরে হামলা হয়েছে, বা বড় দলের কোনো নারী কর্মীর উপরে হামলা হয়েছে, বা 999 ফোন কইরা বলছে যে এই যে দেখেন ওনারা এই বড় দল থেকে আইছে আমার কাছে ভোট চাইতে। আচ্ছা, সরাসরি বলি, আকার ইঙ্গিতে বইলার লাভ কি? আমি যে কি বলতে চাইতেছি এটা তো বুঝতেছেন আপনারা। মানে বিএনপির অফিসে হামলা হয়েছে, বিএনপির কর্মীর উপরে হামলা হয়েছে ভোট চাইতে যাওয়াতে, বা বিএনপির কোন নারী কর্মী ভোট চাইতে গেছে 999 ফোন কইরা তারে দাবরানি দিচ্ছে, এরকম কোন ঘটনা আপনারা দেখাইতে পারবেন? নিশ্চয়ই দেখাইতে পারবেন না। কিন্তু উল্টাটা কিন্তু আপনি দেখাইতে পারবেন। দেখেন, জামাতে ইসলামের নারী কর্মীর উপরে হামলা হয়েছে,
গর্ভবতী মার পেটে লাথি মারা হয়েছে, কান ছিঁড়া নিয়ে গেছে, কান রক্তাক্ত করা হয়েছে। ওনারা ভোট চাইতে গেছিল, এরকম ঘটনা ঘটছে না? জামাতে ইসলামের অফিসও হামলা হয়েছে, কর্মীদের উপরও হামলা হয়েছে, এরকম সোশ্যাল মিডিয়াতেই তো ঘুরে বেড়াইতেছে। তার মানে কি? একটা খারাপ ইঙ্গিত দেয়। এটা কিন্তু একটা খারাপ ইঙ্গিত দেয় কি জানেন? ওই যে আদিকাল থেকে শুনে আসতেছি না, মুরব্বীরা বলতো জোর যার মুল্লুক তার। সেটা কি সেই ব্যাপার যে আমি গায়ের জোরে সবকিছু আদায় করে নেবো, গায়ের জোরে এই চেয়ারে বৈশা করুম? এরকম কিছু সম্ভব না। এটা কি সম্ভব বলেন? 5ই আগস্টের আগে, 2024-এর 5ই আগস্টের আগে আমরা এরকম ভাবতে পারতাম না, কিন্তু আমরা এখন ভাবতে শিখছি। গত 1.5 বছরে আমাদের চোখ কান যেভাবে খুলছে, গত 54 বছর ওইভাবে ভাবতে আমরা পারি নাই। ভাবতে পারলেও মুখ খুলতে পারি নাই। জীবনের মায়া তো সবাইরই আছে, মুখে যত চাপাবাজি করি না কেন, আমি ডরাই না, কিন্তু আসলেই ভয় তো লাগে। বিশেষ করে আমার মতো বয়সী যারা, তারা তো ভয় পাবেনি। হ্যাঁ, আমার মতো মানুষদের দুশ্চিন্তাটা কি ভাই? সবচেয়ে বড় দুশ্চিন্তা কি জানেন? চিকিৎসা। হ্যাঁ, কিছু যদি হয় এই জায়গায়, তাহলে তো বড় অঙ্কের একটা টাকা লাগবে। অনেক চিন্তা ভাই। বিশেষ করে আমাদের দেশের এই যে 60 ঊর্ধ্ব যারা আছে, তাদের মেইন চিন্তা ওই একটাই, কিন্তু চিকিৎসা। কারণ কি জানেন? ওপারে যাওয়ার জন্য, হ্যাঁ, ওপারে যাওয়ার জন্য লাস্ট টোল প্লাজা সেটা কোনটা? হাসপাতাল। জীবন যদি ধরেন একটা সফর, এই সফরের শেষ টোল প্লাজাটা হচ্ছে এই হাসপাতাল। ওষুধ, ডাক্তার, ইনাদেরকে টোল দিয়া পরপারে যাইতে হয়। আর ওই লাস্ট টাইমটা হয় কি জানেন? মানুষের হাতে টাকা পয়সা থাকে না, জীবনের সমস্ত অর্জন তো সন্তানদের পিছনে খরচ করে ফেলে, লেখাপড়া, বিয়ে শাদী খরচ হয়ে যায় ভাই, কিন্তু ওই বুড়া বয়সে চিন্তা করে। দেখেন, জামাতে ইসলাম ওই দুশ্চিন্তাটা মানুষের দূর কইরা দিছে। ওনারা বলছে ওনারা যদি ক্ষমতায় আসে, তাহলে 60 ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে আমরা চিকিৎসা দিব। এই চিকিৎসার জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আবার 5 বছরের নিচে যারা আছে, এই 5 বছরের মানে জন্ম থেকে 5 বছরের শিশুদের চিকিৎসাটা ফ্রি করে দিবে। এই যে দুইটা কথা বললাম, এটা কিন্তু মানুষকে আশার আলো দেখাইছে। এটা মানুষ বিশ্বাস করছে, কারণ ওনারা এটা করতে পারে। কেউ অবিশ্বাসও করতেছে না। কি অবিশ্বাস করতেছে না? ওনারা বলতেছে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের জমি দখল, এগুলা দমন করব, 2 হাতে দমন করব। শুধু মুখে বলে নাই, আবার বাস্তবে প্রমাণ দিছে। সেটা কি? ওনারা একটা অ্যাপ চালু করছে। সে অ্যাপস এর নাম কি? পাহারাদার। হ্যাঁ, পাহারাদার সে অ্যাপস এর নাম। সে অ্যাপস এর কাজ কি? ধরেন আপনি কোন একটা মহল্লার একটা গলিতে আপনি একটা দোকান দিছেন, ওই দোকানে এসে যদি কেউ চাঁদাবাজি করে, আপনার কিছু বলার দরকার নাই। ঠিক আপনি ওই টাইমটা উল্লেখ কইরা, আর ওই যে চাঁদাবাজি করতে কারা কারা আসছিল ওই নামটাও আপনি বলতে পারেন। নাম না বললেও কোনো অসুবিধা নাই, খালি লিখবেন আমার এখানে এই যে 4:45 মিনিটে একজনের 500 টাকা নিয়ে গেছে, শুধু এইটুকু আপনি লিখবেন। 1 ঘন্টার মধ্যে প্রশাসন এখানে চলে আসবে, 1 ঘন্টার মধ্যে হাজির পাবেন আপনি। ওই ব্যবস্থা করছে। আপনার মহল্লায় কেউ ইভটিজিং করতেছে, কোনো মেয়েকে ডিস্টার্ব করতেছে রাস্তাঘাটে, কোনো মা বোনকে পথ চলতে বাধা দিতেছে, শুধু আপনার মোবাইল দিয়ে আপনি খালি নক করবেন, আপনার নাম গোপন করা হবে, 1 ঘন্টার মধ্যে আপনি পাবেন। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে প্রতিকার পাবেন। ঠিক এভাবে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে অরাজকতা, যেখানে যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো নারীকে অপমান, যে কোনো অপকর্ম, শুধু আপনি ওই পাহারাদারের মধ্যে টোকাটা দিবেন। টোকা দিলেই আপনি প্রশাসনের হেল্প পাইতেছেন। আমি তো 1 ঘন্টা বলছি, এমনও হইতে পারে 15 মিনিট। এনসিপির নেতা যারাই আছেন না কেন, তাদের মধ্যে সকলের চেয়ে অন্যতম আমি এখন যা মনে করছি যে তাসনিম জারা এবং হাসনাত আব্দুল্লাহ, এই দুইজনকে ছাড়া আমি মনে করি না যে আসলে কেউ এই নির্বাচনে টিকতে পারবে। কারণ এই দুইজন ছাড়া আর কেউ মানুষের কাছে কিন্তু ভালোবাসা পাচ্ছে না। নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছেন সেখানেই কিন্তু অপদস্থ হচ্ছেন, এবং গত কয়েকদিন আগেও কিন্তু তার উপর ডিম নিক্ষেপ করা হয়েছে, তাকে জাতক বলে গালিগালাজ করা হয়েছে, এবং অনেকে বলছে যে এই লোক ভাইরাল হওয়ার জন্য এসব করছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কি বলবেন বা কি করবেন, করতে চাইবেন আপনি? এরা কি আসলে নির্বাচনে টিকতে পারবে?
এবং মির্জা আব্বাস বিএনপির এত বড় একজন নেতা যেখানে তিনি ভোটে দাঁড়িয়েছেন, সেইখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভোট দেবে মানুষ, এইটা আসলে মনে হচ্ছে খুব কঠিন হবে তার জন্য। তো যাই হোক, এই ঘটনায়